হ্যালো এভরিওয়ান, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের আমি শেয়ার করছি চকলেট আইসক্রিম। এটা কিন্তু বিস্কুট দিয়ে তৈরি করব এবং খুব সহজ পদ্ধতিতে আমি পুরো রেসিপিটি তোমাদের শেয়ার করব। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না, একদম ঝামেলা ছাড়াই আমি আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়েছি এবং প্যাকেট থেকে বের করে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি যাতে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হয়। একটা পাত্রে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। এবার সব বিস্কুটগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এটাকে আমি মিহি করে গুঁড়ো করে নেব। সব বিস্কুট আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। বিস্কুটটা যেহেতু বেশ মিষ্টিই হয়, তাই এখানে 2 চামচ মতো চিনি আমি অ্যাড করছি। চিনি দিয়ে বিস্কুটটাকে বেশ মিহি করে আমি গুঁড়ো করে নেব। খুবই কম সময়ের মধ্যে কিন্তু সুন্দর মিহি করে গুঁড়ো হয়ে যায়। দেখো, ফিরে আসছি 2 মিনিট পর। খুব মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পারছো, এইরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার এই বিস্কুটের গুঁড়োটা আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই একই সঙ্গে বিস্কুটের গুঁড়োর সঙ্গে কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করে দিতে পারো। এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি না, পুরো লিকুইড দুধ দিয়েই আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আগে থেকে জাল করে রাখা রুম টেম্পারেচারে থাকা যে দুধ, সেই দুধ দিয়েই আমি বিস্কুটটাকে গুলে নেব। তোমরা যদি চাও এখানে গুঁড়ো দুধ অ্যাড করে তারপর নর্মাল জল দিয়েই গুলে নিতে পারো। এখানে আমি লিকুইড দুধ দিয়েই বিস্কুটটাকে গুলে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়েই কিন্তু গুলতে হবে, তা না হলে পাতলা হয়ে যেতে পারে। কীরকম ঘনত্ব রাখতে হবে সেটা অবশ্যই খেয়াল করবে। আর দুধ না দিয়ে এই অবস্থায় 3-4 মিনিট মতো এইভাবে আমি গুলে নেব। দেখতে পারবে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আর খুব সুন্দর কালারও চলে আসবে। তোমাদের আমি 3-4 মিনিট পর দেখাচ্ছি। এই অবস্থায় কিন্তু ব্যাটারটা খুব সুন্দর ফ্যাটানো হয়েছে আর দেখতেও পুরো চকোলেটের মতো লাগছে। এবার আমাদের ব্যাটারটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে, চলে যাব আইসক্রিম বানানোর দিকে। এখানে আমি 3টে চা বা কফির কাপ নিয়েছি। 2টো আইসক্রিম আজ আমি তৈরি করছি আর এই রকম ঘনত্ব হয়েছে। আর দেখতেই পারছো কালারটা পুরো চকোলেটের মতো হয়েছে। 2টো কাপে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। নর্মালভাবেই আইসক্রিমটা তৈরি করব, কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে কোনো পেপার বা কোনো পলিথিন দিয়ে আটকানোর প্রয়োজন হবে না। জাস্ট 2টো আইসক্রিমের কাঠি হলেই হয়ে যাবে। কাপে রেখে 2টো আইসক্রিমের কাঠি এনে আমি দিয়ে দিচ্ছি। আর আইসক্রিমের কাঠি কিন্তু খুব সুন্দরভাবেই দাঁড়িয়ে আছে। এই রকম যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে কিন্তু কাঠিটা বসাতে কোনো অসুবিধা হয় না। তো আইসক্রিম তৈরির জন্য তৈরি। এবার এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 24 ঘন্টার জন্য। ফিরে আসবো 24 ঘন্টা পর। তো বন্ধুরা দেখো, এই অবস্থায় কিন্তু খুব সুন্দর আইসক্রিমটা বসেছে, দেখতেই পারছো। এবার আমি খুলে নিচ্ছি। এখানে কাপগুলো আমি ছিঁড়েই একদম খুলে নিচ্ছি, ওয়েটার করছি না। খুবই সুন্দর হয়েছিল খেতে আর আইসক্রিমটা কিন্তু অসাধারণ তৈরিও হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে আমি আইসক্রিমটা তৈরি করে দেখিয়েছি, কোনো ঝামেলা ছাড়াই। যে কোনো সময় তোমরা কিন্তু এইরকম আইসক্রিম তৈরি করে খেতে পারো। এই গরমের সময় এত ভালো লাগবে, টেস্টটাও অসাধারণ হয়েছে আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই। ঝটপট যে কোনো সময় তোমরা তৈরি করে বাড়িতে খেতে পারো। ছোট বড় সবাইয়েরই কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্তই।